হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশে এবং প্রবাসে পৃথিবীর যে যেখান থেকে বিডি পিজন ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এইবার অন্যান্য বছরের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো এই গরমে আপনার কবুতরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আলাদা করে একটু যত্ন নিতে হবে। এই আলাদা যত্ন নেওয়ার জন্য আপনি কী করতে পারেন? আপনি এই যে দেখেন লেবু লেবু সচরাচর বাজারে পাবেন লেবু। এই লেবুর রস করে কিন্তু আপনি কবুতরকে সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন। এছাড়া আপনি এই যে আজকে আমি প্রচণ্ড গরমের কারণে স্যালাইন দিতেছি ইলেকট্রোমিন। এটা যে কোনো পশু পাখির মানে ওষুধের দোকানে পাওয়া যাবে। তো এইসব দোকান থেকে আপনি ইলেকট্রোমিন এনে দিতে পারেন। আজকে আমি ইলেকট্রোমিন দেবো। ইলেকট্রোমিন শুধুমাত্র কিন্তু এত ভালো মানের একটা স্যালাইন, এর দাম নেবে 15 টাকা আপনার। কিন্তু এই ইলেকট্রোমিনটা হচ্ছে শুধুমাত্র যে আপনার স্যালাইনের কাজ করবে তা না, আপনি কিন্তু মানুষের যে ওর স্যালাইন বা এই জাতীয় টেস্টি স্যালাইন, মানুষের খাবার স্যালাইনগুলো, মুখে খাবার স্যালাইনগুলো কিন্তু আপনি কবুতরকে খাওয়াতে পারেন 1/2 লিটার পানিতে একটা করে। কিন্তু এই যে ইলেকট্রোমিন, যাদের অনেক বেশি কবুতর, তারা আসলে মানুষের যে ওর স্যালাইন সেটি এনে কিন্তু আমরা পোষাতে পারি না। এই স্যালাইনটা কিন্তু আপনি 10 থেকে 12 লিটার পানিতে গুলিয়ে খাওয়াতে পারবেন। তো প্রতিদিন একটা করে স্যালাইন। আর যাদের কম লাগে তারা এই যে এখানে এই স্যালাইনের যে গুণাগুণ সেটি লেখা আছে, তারা দিতে পারেন। আর এই যে ইলেকট্রোমিন স্যালাইন, আর এই যে ইংরেজিতেও আছে ইলেকট্রোমিন। তো আজকে আমি আমারও যেহেতু বেশি পানি লাগে, আমি 10 লিটারের মতো পানি নিয়েছি। তো এই যে দেখেন ব্রিডিংয়ের কবুতর আছে, ফ্লাইংয়ের কবুতর আছে, তো এই দিকে কবুতর আছে। সব কবুতরকে মিলিয়ে কিন্তু আমি এই 10 লিটার পানিতে এই একটা স্যালাইন গুলিয়ে নিব। এবং এই যে লেবু দেখতে পাচ্ছেন, এই লেবুও গুলিয়ে নিব। তো প্রথমে আমি কিন্তু লেবুগুলো একটু গুলিয়ে নিচ্ছি। আপনি কিন্তু এই লেবুটা হচ্ছে কি ভিটামিন সির কাজ করবে, এবং গরমে যে ধরনের স্ট্রোকের সম্ভাবনা থাকে, এই স্ট্রোকের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই কমিয়ে দেবে কিন্তু এই লেবু। তো লেবুর রস কিন্তু শুধু মানুষ না, পশু পাখির জন্য যথেষ্ট পরিমাণ উপকারী শরীরের জন্য। তো সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2 দিন এই অতিরিক্ত গরম, এটা দাবদাহ তা বলতে পারেন, এই গরমে কিন্তু কবুতরের বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকের একটা প্রবণতা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার পরিমাণ মতো যতটুকু পানি লাগে সেই পানিতে এই ইলেকট্রোমিনের গায়ে কিন্তু লেখা আছে আসলে কতটুকু পানিতে কতটুকু পরিমাণ স্যালাইন মেশাতে হবে। তো সেই পরিমাপে আপনি মিশিয়ে সব কবুতরকে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন খাওয়াতে পারেন। এতে শুধুমাত্র যে স্যালাইনের কাজ করবে তা না, কিন্তু ভিটামিন, প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম বা আরও অনেক ধরনের ভিটামিন কিন্তু এটার সাথে মিক্স আছে। তো সেক্ষেত্রে আমি যে একটা ইলেকট্রোমিন স্যালাইন গুলিয়ে নিলাম। দেখেন, একটা জিনিস বলি, গরমে মানুষই কিন্তু অনেকাংশে অসুস্থ হয়ে পড়ে। সেক্ষেত্রে পানির যে শূন্যতা তৈরি হয় সেখান থেকে কিন্তু আসলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে, আপনার স্ট্রোক করে মারা যেতে পারে, হিট স্ট্রোক যেটাকে আমরা বলে থাকি। এই ধরনের সমস্যা থেকে আপনি যদি এড়াতে চান তাহলে অবশ্যই আপনি লেবুর রস বা আরও অন্য জিনিস দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি 12 লিটার বা 10 লিটার পানিতে একটা স্যালাইন পুরোপুরি গুলিয়ে নিতে পারেন। যে লেবুর রস এবং ইলেকট্রোমিন যে স্যালাইনটা আপনি সুন্দর করে গুলিয়ে নেবেন, কারণ নিচে পড়ে থাকলে হবে না, সুন্দর মতো গুলিয়ে আপনি কবুতরকে আসলে পরিবেশন করবেন আপনার পরিমাণ মতো। আমার যেহেতু অনেক কবুতর ফ্লাইং লফট এবং এই যে যার যতটুকু পরিমাণ মতো আপনি কবুতরকে দিতে পারেন। ব্রিডিংয়ের কবুতরকে আমি দিতেছি স্যালাইন এবং এই যে লেবু গোলানো পানি। তো একটা জিনিস কি, লেবু এবং স্যালাইন এটা কিন্তু সবার জন্যই গরমে উপযোগী। তো আপনারা প্রত্যেকটা কবুতরকে আপনারা দিতে পারেন, এবং প্রতিদিনই কিন্তু আপনার কবুতরকে সমানভাবে যত্ন নেওয়া উচিত আমার মনে হয়। কারণ একদিন আপনি যত্ন নিলেন আর একদিন আপনি রিল্যাক্সে চলে গেলেন, তাহলে কিন্তু আপনার কবুতর অসুস্থ হয়ে যাবে, একদিনই কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো আর আপনার নিজের মতো করে আপনি আপনার যতটুকু পরিমাণ মতো সেভাবে গুলিয়ে নিতে পারেন। এই আপনি এই ইলেকট্রোমিন স্যালাইন না, শুধু আরও অনেক
জাতীয় স্যালাইন কিন্তু পাওয়া যায়, আপনি বাজারে পাবেন এই পশু পাখির যে ডাক্তারের দোকান, চিকিৎসকের দোকান সেখানে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে কবুতরকে কিন্তু আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই গোসল দিবেন, কারণ গরমে গোসলটাও কিন্তু অনেক উপকার করে আপনার। তো এইখানে আরও একটা বিষয় আজকে দেখাই, একটা মজার বিষয়, একটা জিনিস দেখাই। তো এই যে আমার কিন্তু একটা বেবি উঠে গেছে, মাশাল্লাহ, ফেভারেট কবুতর, একটা বেবি অলরেডি উঠে গেছে। আমি গতকালকে কিন্তু বলছিলাম যে একটা বেবি উঠবে, তো একটাই উঠেছে, আর একটা মনে হয় বিকেল অবধি উঠবে। তো দর্শক, আজকে এই অবধি। আপনার কবুতরকে অবশ্যই সুস্থ সবল রাখতে আপনার কবুতরের গরমে, অতিরিক্ত শীতে এক্সট্রা করে কিছুটা যত্ন নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার শখের কবুতরের অবশ্যই যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।